আজকের রান্নায় থাকছে শিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরুতে আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি রুই মাছ। রুই মাছটুকু আমি হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি কিছুক্ষণের জন্য। আমি মাছ রান্না করার আগে এটাকে ভালোভাবে লেবু এবং লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, যাতে মাছের ব্যাড স্মেলটা চলে যায়। তো আমি মাছটাকে এপিট টুপিট করে হালকা আছে লাল লাল করে ভেজে নিয়েছি। এটাকে আবার শক্ত করে ফেলা যাবে না, যেহেতু আমি মাছটা রান্না করব। শক্ত করলে আবার রান্না করে খেতে এটাকে ভালো লাগে না। সো আমার মাছ ভাজা শেষ, আমি এটাকে একপাশে উঠিয়ে রাখলাম। এখন প্যানে একটু তেল নিয়ে নিয়েছি, অ্যাড করে দিয়েছি আস্ত জিরা, দিয়ে দিয়েছি পেঁয়াজ, আস্ত রসুন, শুকনো মরিচ। সব কিছু আমি ভালোভাবে ভেজে নেব। আমি এখানে অ্যাড করে দিয়েছি চাল। সব কিছু একসাথে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এটা হচ্ছে আমার একটা মশলা, যেটা আমি মাছে অ্যাড করব। তো এটাকে আমি ভালো পেস্ট করার জন্য একপাশে রেখে দিলাম। এখন প্যানে একটু তেল নিয়ে এখানে আমি থেতো করা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু আদা। সব কিছু ভালোভাবে এখন মিক্স করে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিয়েছি লাল মরিচ, অ্যাড করে দিয়েছি একটু ধনে গুঁড়া। তো সব কিছু ভালোভাবে আমি একসাথে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি একটু লবণ, স্বাদ মতো লবণ। এখন আমি অ্যাড করে দিচ্ছি দেশি আলু। শীতের সিজনে দেশি আলু পাওয়া যায়। আর হচ্ছে আমি এখন অ্যাড করে দিব শিমের বিচি। আলুটাকে আগে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপর অ্যাড করে দিয়েছি শিমের বিচি। শিমের বিচি এখন তো অ্যাভেলেবল পাওয়া যায় বাজারে। তো সব কিছু আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নিলাম। অ্যাড করে দিচ্ছি একটু ঝোল, যেহেতু বিচি দিয়েছি। বিচিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি প্রথমে। তারপরে ঝোলে এটা যখন একটু সেদ্ধ হয়ে আসে, তারপর আমি অ্যাড করে দিয়েছি মাছ, ভাজা মাছ। মাছগুলো আমি অ্যাড করে দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণের জন্য দমে রাখবো। তারপর অ্যাড করে দিয়েছি টমেটো। আমার মাছ রান্নাটা প্রায় শেষ। এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই বাটা মশলা। তারপর ভালোভাবে মিক্স করে নিব। মশলা দেওয়ার পরে এটা থেকে একটা দারুণ স্মেল বেরোচ্ছিল, এত মজাদার স্মেলটা। তারপরে অ্যাড করে দিয়েছি ধনেপাতা। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমার রান্নাটা কেমন লেগেছে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।